ও ভাই খারাপ তো খারাপ খারাপ। সামনে গুলো বাড়তে পারবো মানে দাও। কত হইলো? 50 টাকা হয়েছে তোমার। আমার লগে তো ক্যাশ নাই, গুগল পে দিই তোমার। আমি তো এত জানি না গো মোবাইলের বিষয়ে, আমার একজন খুলে দিছিল, তুমি দেওয়াতে। গুগল পে তুমি জানো না? জানি না গো, একজন খুলে দিছিল ঠিক আমার। আছে, আমি দিতেছি ভাই। তাহলে ভাই তোমার যে মোবাইল নাও, আমি পয়সা ছিল নাকি? না এমনি তো কিছু লাগবো না, আমি আইছিলাম তোমার গুগল পে এর ইয়ে থেকে, কোম্পানি থেকে। তোমার গুগল পে কি সার্ভার কোনো ই আছে নাকি, আপডেট দেওয়া লাগবে? পুরানো কিছু না? হ্যাঁ, এমনি সাউন্ডটা হয় না, পেমেন্ট হলে দাও তো কিসে ঠিক করে দাও। আচ্ছা ই দাও, তোমার মোবাইলটা দাও তো, আমারও টাইম নেই না, বাট দোকান যাওয়া লাগবো। হ্যাঁ ঠিক আছে। গুগল পেটা ওপেন করো। আচ্ছা ওই শোনো, হ্যাঁ আচ্ছা, আমার আর দোকান যাওয়া লাগে তো, আমার ডিউটি চলতেছে। হ্যাঁ এখন ঠিক হয়ে যাবে তো? এখন আর কোনো প্রবলেম নাই, রিসিভ ঠিকঠাক করে আপডেট হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে দাও। কিরে তুই যা এমন শরীর খারাপ করে বসেছিস তো? কইস না, কালকে ভাড়া মারলাম 300-400 টাকা মারছিলাম ভাড়া। একজনে কি অনলাইন কি করছিল আমি তো ওগুলো বুঝি না, সেমন কারণে গেলাম, যে কলম পয়সা দিয়ে একটিও নেই, 5,000 টাকা ছিল, ওটাও দিয়ে পয়সা নাই, মাথা নষ্ট একদম, টেনশনে আছি বহু। তো এরকম কেস তো আমার লোক হয়েছিল কালকে। কালকে আমি দোকানে সারা দিন বেচা কেনি করলাম 200-300, আমার টাকা আসলো অ্যাকাউন্টে 10,000। তো আমার সাউন্ড বক্সটা বাজে না, তো একজন আইলো অ্যাপ করলো যে আপডেট করে দেবো। তখন তো আপডেট করবার দিলাম আমি, আমার মোবাইলটা নিয়ে কি বা কি টিপলো, তার 10-15 মিনিট পরে তো মেসেজ এলো আমার সব টাকা কেটে নিয়ে গেছে গা। তো এটার এখন তো কিছু একটা করা লাগছিল, আমার তো এরম এলো তোর এরম এলো, আমরা গরিব মানুষ এগুলা করে খাই, তো কেমনে কি করি এখন? কিরে তোরা দুজন দোকানটা তুই বাদ দিয়া মন মরে বরিছস, কি হয়েছে? কি কম আর দুঃখের কথা, কালকে আঙুলো যে ঘটনা একটা ঘটে গেল, তোমার এই যে কি কই। তোর কাহিনী থেকে যারটা বুঝলাম, তো করে একটা বেলেগ একটা ফ্রড করতেছে, বুঝছো? কিন্তু তোরা এত চিন্তা করিস না, এটা একটা বেলেগ একটা ব্যবস্থা করতেছি আমি। যাও তাহলে। গ্রামে এত ফ্রড চলতেছে, এটা আশা অনুসার তো কেউ হইতে পারে না। একটা থানায় একটা কল করি। হ্যালো স্যার, আমগুর গ্রামে ফ্রড চলতেছে, অল্প আইবেন নাকি? খুব সমস্যায় আছিলাম। চৈতন্য কেন ফোন করেছেন? হ্যাঁ স্যার, মানে এই গরিবের টাকাগুলা মানে ফ্রডে মাইরা নিয়ে গেতেছে আর কি। ওটার প্রমাণ কি আছে? কি কি মারতেছে? এই পিলপিলি, তারপরে তোমার আহ, দোকান থেকে টাকা মারিয়ে নিয়ে গেতেছে এরকম। কোন জায়গায় লোকটা কি চিনি? লোকটা মানে চিনি না আমি, কিন্তু ওর প্রমাণ আছে আর কি মোবাইল। এটা কি আছে? চৈতন্য, যেটা ভিডিও করেছো ঠিক আছে, কিন্তু ও যেভাবে আমাদের বিষ্ণুপুর অঞ্চলের বা এই সমষ্টির মানে টাকা পয়সা লুটপাট করতেছে, আমিও আরেকজন আসছিল, তখন আমিও দেখছি ও ব্যাংকের থেকেও টাকা এইভাবে লুটপাট করে। কিন্তু এটা আমাদের সিভিল ভাবেই ধরতে লাগবে, কারণ এমনি যদি আমরা পুলিশ ড্রেস পরে যাই ওদেরকে ধরা যাবে না। তুমি একটা কাজ করো, ওকে কিভাবে ফোন করে আনা যায়, আনা যাওয়ার সাথে সাথে আমাকে এই ইনফরমেশন দিবা, আমি সঙ্গে সঙ্গে তোমার সাইডে থাকবো। ও আসার সঙ্গে সঙ্গে আমরা ধরে অ্যারেস্ট করে নেবো, নিয়ে ওকে থানায় নিয়ে যাবো। হ্যালো স্যার, কই আছেন? আপনি পেলে গুগল পে কিংবা নষ্ট নষ্ট হলে ঠিকঠাক করে দেন। আপনি কই আছেন তাড়াতাড়ি আমার ফোন, আমি ওই জায়গায় গেতেছি। হ্যাঁ স্যার। দাদা তোমার এটা দাও ওটিপি, আমি ওটিপি পাঠাইছি, মোবাইলটা দাও, আমি একটা কাম করতেছি। পর তখন ঝামেলা হবে না না না, ক্যাশব্যাক পাবা তুমি। আমি জানি না তো মোবাইল বিষয়ে, মানে কম জানি। আরে 500 টাকা ক্যাশব্যাক পাবা তুমি, বেশি টাইম লাগবে না, আমার তোমার 2-3 সেকেন্ড লাগবে, তো বেশি টাইম লাগবে না, বুঝছো? আরে যা আমার ফোন করতেছে, এই যে মাথা। ধর ওকে ধর। এই যে স্যার স্যার, আমি আর এগুলো আর করবো না স্যার।
করবো না স্যার, আমার ছাড়ে দাও স্যার। কতদিন ধরে এগুলা কাজ করতেছি? না স্যার, আমি বেশি দিন, মানুষকে এইভাবে ঠকানোটা ভুল না না? না না বেশি দিন করতেছি না স্যার, আমি মানে বেকার খিদে আমি এরকম করছি, আমি বেশি দিন এইভাবে তো করলে হবে না। না না আর করবো না স্যার, আমার ক্ষমা করে দাও, আমি পায়ে ধরছি না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও টাকা মারিস, স্যার, আমি করবো না, করবো না, থানা নিয়ে ওকে পালিশ করবো আজকে। করবো না। ওটা মানুষের টাকা মারা, হ্যাঁ? তোমার কারণে আজকে আমরা টাকাগুলো ঘুরে পাইলাম। আমরা গরিব মানুষ, কি হইতো আঙ্গ অবস্থা, তোমার জন্য টাকাটা ঘুরে পাইলাম, তো ভালো উপকার হইলো আঙ্গ, ধন্যবাদ। তো এটাই দর্শকরা, মানে যারা তারা যদি ওটিপি চায় আপনারা দেন না, তো এটার কারণে একটু সতর্ক থাকা উচিত। এটা মানুষের বর্তমানে কত যে ফ্রড করতেছে, এটা আপনারা ভাবতে পারবেন না আর কি। তো এটাই আর কি কথা ছিল আমার।